তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। আদনান সালাফি আকীদার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে, এই শয়তান তো দেখছি যে মাকায় ফেললো, দেখছি সব জায়গাতে একই প্রশ্ন করছে। আপনারা ওকে ধরে নিয়ে এসে ওর মুখে পেশাব করে দেন। একজন বক্তা বলল, আমাদের দেশের কিছু আলেম যারা সহি আকীদার দোহাই দিয়া ইসরায়েলের পক্ষে কথা বলে, তাদের এই সহি আকীদা সহি মানহাজে আমরা থুতু মারি। এক বক্তার কাছে এবার এই জাতীয় সহি আকীদার যে ভাই আছে উনারা চিঠি লিখলো যে অমক বক্তা বলেছে ইসরায়েলের পক্ষে যদি কথা বলো তাহলে তোমার সহি আকীদার থুতু মারি। ওই বক্তা মাহফিলে বলে দিল, তাহলে নাম ধইরা ওরে ডাইকা আনেন, আইনা ওর মুখের মাঝে ফসরাপ করে। আমাদের এক ভাই আবু তাহাদ এক কথা প্রসঙ্গে বলেছে না, যে তোমার যে আকীদা মাজলুমের পাশে তোমাকে দাঁড় করায় না, জালেমের পাশে দাঁড় করায়। ফিলিস্তিনের মাজলুমদের পাশে দাঁড় না করি ইসরায়েলের হানাদার আর জায়োনিস্টদের পাশে দাঁড় করায়, আর এটাকে চালাও সহি আকীদার নামে। তোমার সেই আকীদা, তোমার সেই মানহাজে আমি থুতু ছুঁড়ে মারি। তো এখন সারা দেশ গরম, হায় হায় কি বলেছে, আকীদার গায়ে থুতু মারে, মানহাজের গায়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা এখানে ভিডিওর একটি ক্লিপ দেখেছেন, যেটা হলো আবু তাহা আদনানের মুখে পেশাব করা। এবং আবু তাহা আদনান বলেছিলেন যে যারা ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নেয় তাদের মানহাজকে, তাদের আকীদাকে আমি থুতু নিক্ষেপ করি। এই যে বিষয়টা নিয়ে, এই বিষয়টি নিয়ে সমস্ত বাংলা বিশ্বে একদম তুলপাড় সৃষ্টি হয়ে গেছে যে আবু তাহা আদনান একই বললেন। আর মুজাফফর বিন মহসিন সাহেব কেন কি ধরনের ওনার আচরণ, এ বিষয়ের উপর আজকের ভিডিও আমরা উপস্থাপন করতে চাইতেছি। প্রিয় বন্ধুগণ ও ভাইরা ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তখনই আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এই বিষয়টা কে সঠিক এবং কার এরকম বক্তব্য করা একদম অন্যায় হয়েছে। ভিডিও সম্পূর্ণ দেখার পর আপনারা বুঝে নেবেন। আসুন আমরা কথা না বলে প্রথমে আবু তাহা আদনান সাহেব কি বলেছিলেন সে বিষয়টা আমরা আগে শুনে নিই, তারপরে আমরা অন্যান্য উলামায়ে কেরাম ডক্টর আবুল কালাম বাশার সাহেব এবং আমরা আলী হাসান উসামা সাহেবেরও বক্তব্য শুনবো। এই বিষয়ের উপর ওনারাও বক্তব্য দিয়েছেন। আসুন প্রথমে আমরা আবু তাহা আদনানের বক্তব্য শুনে নেই। হ্যাঁ, এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন, ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে। এরা আমাদেরকে বলা যে এরা খারেজি হয়ে গেছে, এদের আকীদা ঠিক নাই, এদের মানহাজ ঠিক নাই। তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামের একটা জায়গা থাকে, ফাইজলামের একটা সীমা থাকে। যখন মুসলিমদেরকে দিনের পর দিন মেরে বোম মেরে হত্যা করে ফেলা হচ্ছে, এখন তুমি তেল আবিবের পক্ষ নাও, ইসরায়েলের পক্ষ নাও, লজ্জা করে না তোমার? যারা মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলে ওখানে গিয়ে তুমি মানুষকে আকীদা ঠিক নাই, মানহাজ ঠিক নাই, ইভেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ সম্পর্কেও মিথ্যাচার করতে লজ্জা করে না? যে মানুষ তার সারাটা জীবন ঢেলে দিল বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য, তার ব্যাপারেও তুমি প্রশ্ন তুলো। কত নির্লজ্জ তোমরা, লজ্জাহীন একটা সম্প্রদায়। যা নুন খাচ্ছ তার গুণ গাচ্ছ, এই তো আর কি বিষয়টা। এই আর যাদের নুন খাচ্ছ এখন তার গুণ গাচ্ছ। আপনাদের মনে করেন, একটা এক্সাম্পল দিয়ে, মনে করেন যে 71 সালে আমরা বিজয় অর্জন করতে পারি নাই, মনে করেন এখনো পাকিস্তানিরা আমাদেরকে মারতেই আছে। 71 থেকে এখন কত বছর হলো? 53, 50, 55। মনে করেন যে বিজয় এখন অর্জিত হয় নাই। আমাদের ওই বাবারা লড়ছিলেন, দাদারা লড়ছিলেন, লড়তে তারা শহীদ হয়ে গেলেন, কিন্তু ওদের আগ্রাসন থামে নাই, ওরা মারতেই আছে। তারপরের জেনারেশন অস্ত্র নিল, তারপরের জেনারেশন অস্ত্র নিল, নিতে 2023 পর্যন্ত আসলো। এখন 2023 সালে যে ফ্রিডম ফাইটার মুজাহিদ মুক্তি বাহিনীরা ওদের বিরুদ্ধে লড়তেছে, এই বাহিনীর কি আকীদা খারাপ? ওই বাহিনীর মানহাজ খারাপ? ওই বাহিনী পাগলের কাজ করতেছে? ওই বাহিনী সন্ত্রাসী? ঠিক একই কাজ করতেছে ফিলিস্তিনের মানুষ। সে একই কাজ এই 100 বছর থেকে তারা করে আসতেছে, আর তুমি এখন এসে এদের আকীদা মানহাজ নিয়ে প্রশ্ন তোলো? নির্লজ্জ কোথাকার। বরং বলছে যে এগুলো পাগলের কাজ, তারা নাকি পাগলামি করতেছে। তাদের সন্তানদেরকে তাদের চোখের সামনে মেরে ফেললে তারা কি বসে থাকবে চুপচাপ? বলবে একটা মারছিস ভাই আরেকটা মার, একটা বাচ্চাকে মারছিস আরেকটা মার, তাই বলবে? আরে ভাই, নিজে কিছু করতে না পারি,
নিজে কিছু করতে না পারি, নিজে অর্থনৈতিক সহযোগিতা করতে না পারি, নিজে ত্রাণ পাঠাতে না পারি, দোয়াও করতে পারে না, মন থেকে সমর্থনটুকু করতে পারে না, এই জায়গায় আসছেন আমরা, এই জায়গায় নামছেন, এত নিচে নেমে গেছে আমরা এখন। কথাগুলো আমি পুরা মানে এই যে অবজার্ভ করতে 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 আর পারতেছি না। মন খারাপ করতেছেন? আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনাদের কাছে বাহবা পাওয়ার আশা একটা কথা বলতেছি না। আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার উপরে কোনো বিপদ আসার ভয়েও চুপ থাকতেছি না। আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি আপনাদের কাছে দুনিয়াবি স্বার্থে কথাগুলো বলতেছি না। ওয়াল্লাহি আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার এই কথাগুলো বলার পিছনে কোনো স্বার্থ নাই। আল্লাহর কসম করে বলতেছি যে ওখানে যারা লড়াই করতেছে এরা সত্যিকারের মুজাহিদ। এদের মতো ভালো মানুষ, সৎ মানুষ এবং সাহসী মানুষ আল্লাহর জমিনে এখন আর কেউ বেঁচে নাই। এবং ওদের উপরে যা জুলুম হয়েছে বিগত 100 বছর থেকে, এরকম জুলুম পৃথিবীর ইতিহাসে কারো উপরে কখনো হয় না। এরা এই বিশ্বের নতুন ফেরাউন, এরা এই বিশ্বের নতুন নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে যেন ধ্বংস করেন। আল্লাহ পাক মাজলুমদের উপর নুসরা নাজিল করেন। বিষয়টা হচ্ছে এই, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, বাট এগুলো বুঝি না। আসুন এখন আমরা শুনব যে আবু তাহা আদনানের এই বক্তব্যের উপর ভিত্তি করে ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেব কি বক্তব্য দিলেন এবং উনার বক্তব্য উনি একজন আলিম হিসাবে কতটুকু গ্রহণযোগ্য তা আমরা শোনার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আসুন আমরা মুজাফফর বিন মহসিন সাহেবের বক্তব্য শুনি। সালাফি আকীদার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে, এই শয়তান তো দেখছি যে মাকায় ফেললো, দেখছি সব জায়গাতে একই প্রশ্ন করছে। আপনারা ওকে ধরে নিয়ে এসে ওর মুখে পেশাব করে দেন। এই বদমাশ আহলে হাদিসদের মধ্যে ঢুকে ব্যবসা করে খাচ্ছে, আর টাকার চুক্তি ছাড়া ওয়াজ করেন, আর বলে যে কাগজের টাকা চলবে না। বুঝছেন? এ হলো এক মুনাফেক। এ যদি কোনো আহলে হাদিস সমাজে যায় বক্তব্য দিতে, ওকে ধুলাই করে ছেড়ে দিবেন আর দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়া জায়েজ, আমি বলবো, কিন্তু ওর মুখে মুততে হবে। কিন্তু ও আহলে হাদিস উলামায়ে কেরামকে গালি দিয়েছে। সৌদি আরবের বড় বড় আলেম যারা, যাদের উপর শরীয়ত নির্ভর করে, তাদেরকে গালি দিছে। একে ধুলাই না করা পর্যন্ত সোজা হবে না। আমার স্পষ্ট ঘোষণা, তরুণ ভাইরা শোনো, যেখানে পাবে ওকে জুতা মারবে মুখের উপরে, ওকে পেশাব করে দেবে মুখের উপরে। শয়তান এত বড় কথা বলবে কেন? তো প্রিয় বন্ধুগণ, আপনারা দেখলেন ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেব কিরকম বক্তব্য রাখলেন আবু তাহা আদনানের এই বক্তব্যের উপর ভিত্তি করে। এখন আমরা শুনবো ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের বক্তব্য। উনি এই বিষয়টাকে কিভাবে বলতে চাইতেছেন, আসুন আমরা তার বক্তব্য শোনার চেষ্টা করি। কয়েকদিন আগে একজন বক্তা কি বলল? একজন বক্তা বলল, আমাদের দেশের কিছু আলেম যারা সহি আকীদার দোহাই দিয়া ইসরায়েলের পক্ষে কথা বলে, তাদের এই সহি আকীদা, সহি মানহাজে আমরা থুতু মারি। একজন বক্তা বলল যে তুমি সহি আকীদার কথা বলবা, আবার তুমি ইসরায়েলের পক্ষে যাইবা, তা তোমার সহি আকীদার আমার দরকার নাই। ইসরায়েলের পক্ষে থাকলে কিসের সহি আকীদা? তো উনার অভিব্যক্তিটা প্রকাশ করলো যে তোমার এমন আকীদায় থুতু মারি। আচ্ছা, তার কয়েকদিন পরে এখন আরেক বক্তার কাছে আবার এই জাতীয় সহি আকীদার যে ভাই আছে, উনারা চিঠি লিখলো যে অমুক বক্তা বলেছে ইসরায়েলের পক্ষে যদি কথা বলো তাহলে তোমার সহি আকীদার থুতু মারি। ওই বক্তা মাহফিলে বলে দিল, তাহলে নাম ধইরা ওরে ডাইকা আনেন, আইনা ওর মুখের মাঝে ফসরাপ করে দেন। এবার যারা ইউটিউবার আছে, ইউটিউবাররা দনু হুজুরের কথা কাইটটা একটা বানাইছে। কথা বুঝতে পারছেন? এই যে যারা ইউটিউব করতেছে, ওরা কি করলো যে ওরা ভিউ বাড়াইতে হইব, তো এজন্য ওরা বুদ্ধি করে কি করলো, ওই প্রথম হুজুর যে বলছে থুতু মারি, তার বক্তৃতা 2 মিনিট আনলো। আবার যে হুজুর কইছে এর মুখে প্রস্রাব মেরা দাও, ও হুজুরের বক্তৃতা 2 মিনিট আনলো, আইনা একসাথ করে দিল, দিয়ে তারা ইউটিউবে ছেড়ে দিল। এখন এটা কি হিন্দু বৌদ্ধের কাছে যাবে না? ওরা দেখবে এক হুজুর কই থুতু মারো, আর এক হুজুর কই মুখে প্রস্রাব করো। হুজুররা এত খারাপ। আলটিমেট ইসলামের অপমান হচ্ছে কিনা? কথা বলতে হবে, ইসলামের অপমান হচ্ছে কিনা? সংযত হন প্লিজ, সংযত হন প্লিজ, সংযত হন প্লিজ।
সমালোচনা হোক উত্তম ভাবে, সমালোচনা হোক উত্তম ভাবে। আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ চরিত্র বলে দিল, নবী মুহাম্মদ এবং তার সাহাবাদের চরিত্র কি ছিল শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের চরিত্র হলো তারা মুসলমানের ব্যাপারে বড় দয়ার সাগর ছিল, কাফেরদের ব্যাপারে কঠোর ছিল। এখন তোমরা আলেমেরা মুসলমানের বিরুদ্ধে কঠোর হও। একজন আলেমের মুখে আরেকজন আলেম প্রস্রাব করতে কেমনে কয়? ও বেটা কিন্তু প্রথমজন কিন্তু কোনো ব্যক্তির নাম বলে নাই, ইঙ্গিত করে কাউকে বলেছে। আর এই হুজুর নাম ধইরা তারপর একজন ব্যক্তি রেকর্ডাই কেনা প্রস্রাব করে দিয়ে। আসুন আমরা এবার আলী হাসান উসামা এই বিষয়টাকে কিভাবে উপস্থাপন করতেছেন এবং উনি এই বিষয়টাকে কি মনে করেন, আসুন আমরা আলী হাসান উসামার মুখ থেকে এই বিষয়টা শোনার চেষ্টা করি এবং তারপরেই আপনাদের মূল্যবান মতামত দিয়ে ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আশা করি। আসলে কি পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। ভালোবাসা হতে হবে কার জন্য? কার জন্য? দেশের জন্য না, দলের জন্য না, ব্যবসার জন্য না, টাকার জন্য না, নির্বাচনের জন্য না, পদ পদবীর জন্য না, ভোটের জন্য না, এমনকি শাখাগত ধর্মীয় বিষয়ের জন্য না। শাখাগত বিষয় বুঝেন যে কওমি আমরা একদল, আলিয়া একদল, তাবলিগ একদল, পীর সাহেবের মুরিদরা একদল, হানাফি একদল, শাফি একদল, না না। ঐক্যের ভিত্তি হলো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ঐক্যের ভিত্তি তাওহীদ, ঐক্যের ভিত্তি রিসালাত, ঐক্যের ভিত্তি আখিরাত, ঐক্যের ভিত্তি মূল আকীদা, ঐক্যের ভিত্তি কোরআন। শাখাগত মাসালা কখনো ঐক্যের ভিত্তি না। নবীর সাহাবীদের, আমি আলোচনায় লম্বা হবে তাই যাব না, নবীর সাহাবীদের সকলের আমলও একরকম ছিল না। অনেক ইখতিলাফ, এটা সুন্নাহর ইখতিলাফ। তানাওয়া সুন্নাহ মানে বুঝেন, নবীর থেকে দুই রকম হাদিস এসেছে, কোনটা নিবেন কোনটা ছাড়বেন। উত্তম তো এটাই, কোনোটাই ছাড়ার দরকার নেই। এই ভাই করে এইটা, এই ভাই করে আরেকটা। আল্লাহ নবীর প্রতিটা হাদিসকে জিন্দা রাখলেন, খালি থিওরিটিক্যাল ভাবে না, প্র্যাকটিক্যাল ভাবে। একটা আমাকে দিয়ে তো আরেকটা আপনাকে। নামাজের অনেক মাসালা এমন কিনা যেটার পক্ষে দুই রকম সহি হাদিসে আছে, নাকি জানেন না আপনি? আছে কি না? তা আল্লাহ কোনোটা রাখলেন হানাফিরে দিয়ে জিন্দা, কোনোটা রাখলেন শাফিরে দিয়ে জিন্দা। সমস্যা কি? পৃথিবীতে মাযহাবী ইখতিলাফ নিয়েও 1200 বছর খেলাফ হচ্ছে। কয় বছর? ইমাম আবু হানিফার মৃত্যু কত সালে? 150 হিজরি। কত? 150 হিজরি। অথচ পৃথিবী থেকে খেলাফত পতন হয়েছে কবে? মাত্র 100 বছর আগে। এখন 1445, 100 বছর আগে যান কত? 1345। তাহলে 150 থেকে 1345 হিজরি ব্যবধান কি 1-2 দিনের নাকি? 1200 বছর না? এই যে 1200 বছর খেলাফত ছিল, অথচ কিন্তু মাযহাবী ইখতিলাফ জমিনের মধ্যে ছিল। কখনো খলিফা ছিল হানাফি, কখনো শাফি, কখনো এই দল তো কখনো সেই দল। তাতে কি হয়েছে? সবাই তো সবাইকে মানতে পেরেছে, কারণ দ্বীনের মূল ভিত্তি তো, মূল ভিত্তি যেটা, সেটাতে কোনো ইখতিলাফ নাই, ইখতিলাফ চলে না। সেখানে ইখতিলাফ করলে গোমরা হয়। কেউ শিয়া, কেউ খারেজি, কেউ রাফেজি, কেউ জাবরিয়া, কেউ কাদরিয়া, কেউ লা আদরিয়া, জাহান্নামী 72 ফেরকা। কিন্তু যারা জান্নাতি দল, তাদের মূল যদি ঠিক থাকে, শাখাগত বিষয়ে দলিলের আলোকে, বুঝছেন, আবার নিজের মতের আলোকে না, দলিলের আলোকে যদি ইখতিলাফ জারি থাকে, সেই ইখতিলাফের কারণে ফাটল হয় না, ফাটল হওয়া উচিত না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের মধ্যে ইখতিলাফ করবেন কি নিয়ে? যে হুজুর হাত এখানে বাঁধবো না এখানে, কিন্তু হাত যখন কাটতে আসবে এখান দিয়েও কাটবেন, এখান দিয়েও না, এই জায়গা দিয়ে কেটে ফেলবেন। তখন আর দেখবে না কই বাঁধবেন, বরঞ্চ তখন ধরে ঠিকই সাইজ করবে। সুতরাং আমাদেরকে কত আর দমাবেন? তোদের নামাজ সহি না, তোদের নামাজ মাযহাবী নামাজ, নবীওয়ালা নামাজ না, বলে না কি বলে না? আরে ভাই, সাইজ যখন করবে তখন তুমি কে আর আমি কে আলাদা করে কিছুই দেখবে না, সবাইরেই মারবে সিরেফ মুসলমান হওয়ার অপরাধে। সুতরাং তোমার দলিল তুমি রাখো, আমার দলিল আমাকে রাখতে দাও, কিন্তু দিন কায়েমের প্রশ্নে কোনো দলাদলি রাখা উচিত না। একমত না দ্বিমত? ওই যে আমাদের এক ভাই আবু তাহা এক কথা প্রসঙ্গে বলেছে না, যে তোমার যে আকীদা মাজলুমের পাশে তোমাকে দাঁড় করায় না, জালেমের পাশে দাঁড় করায়। ফিলিস্তিনের মাজলুমদের পাশে দাঁড় না করি ইসরায়েলের হানাদার আর জায়োনিস্টদের পাশে দাঁড় করায়, আর এটাকে চালাও সহি আকীদার নামে। তোমার সেই আকীদা, তোমার সেই মানহাজে আমি থুতু ছুঁড়ে মারি। বলেছে নাকি বলে নাই?
কারণ আকীদা কি এটা তো বুক চিরে দেখার বিষয় না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো ফল দেখেই তো বোঝা যায় কার ভেতরে কি আকীদা। আরে আকীদা যদি থাকে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, তাহলে গায়রুল্লাহর ভয়ে কিভাবে কম্পিত হতে পারে? আকীদা যদি থাকে সব মুসলমান এক দেহ এক জাতি, তাহলে বিপদে মুসলমানের পাশে না দাঁড়িয়ে কাফেরদের পাশে কিভাবে দাঁড়াতে পারে? তার মানে এগুলো বাস্তবে আকীদার চর্চা না, বাস্তবে আকীদার ব্যানারে মুনাফিকের চর্চা। তো এখন সারা দেশ গরম, হায় হায় কি বলেছে, আকীদার গায়ে থুতু মারে, মানহাজের গায়ে থুতু মারে। আরে বাস্তবে আকীদার গায়ে থুতু মারলে কি ঈমান থাকে? কিন্তু আকীদার নামে যদি ভণ্ডামির চর্চা করে, যেমন কাদিয়ানীরাও ইসলামের নামে গোমরাহির চর্চা করে, এখন ওদেরকে বকা দিলে সেটা ইসলামের মানহানি হয় না, বরঞ্চ ওদের গোমরাহির সমালোচনা। তো প্রিয় ভাইরা, আপনারা এখন আলী হাসান উসামা সাহেবের বক্তব্য শুনলেন এবং মুজফর বিন মহসিন সাহেব এবং আবুল কালাম আজাদ বাশার সাহেব এবং মূল যাকে ভিত্তি করে এই বক্তব্য শুরু হয়েছে উনি হলেন আবু তাহা আদনান সাহেবেরও আপনারা বক্তব্য শুনেন। এখন আপনাদের হাতেই আমি বিচার ছেড়ে দিলাম, আপনারা নিজের মূল্যবান মতামত পেশ করে জানাবেন যে কে এখানে সঠিক এবং কে ব্যাঠিক বলেছেন। কারণ আমি এখানে বলতে চাই, আবু তাহা আদনান যেরকম ভাষা ব্যবহার করেছে তার চেয়ে আরও ঊর্ধ্বে এসে মুখের মধ্যে প্রসাব করে দেওয়ার কথা একজন আলিম হয়ে একজন ওপেন মেহফিলের মধ্যে এতটা মিডিয়ার সামনে উনি বলেছেন, সেই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু মানে গ্রহণযোগ্যতা আপনারা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আরেকটি কথা উনি মধ্যে ফাঁক দিয়ে বললেন যে আবু তাহা আদনান বলেন যে কাগজের টাকা আর পৃথিবীতে চলবে না। আমি বলতে চাই মুজফর বিন মহসিন সাহেব, আপনি কিছু বই এবং বইপত্র এবং ইন্টারনেট ঘাটাঘাটি করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে বর্তমান যুগে টাকা পয়সা মানে কাগজের টাকা আর প্রায় অচল হওয়ার পথেই রয়েছে। কারণ মানুষ এখন অনলাইন কারেন্সি ব্যবহার করতেছে, মানুষ এখন মোবাইল থেকে মোবাইলের মধ্যে টাকা ট্রান্সফার করে কেনাকাটা করতেছে, আরও বিভিন্ন পন্থা বের হয়েছে। সেটা অবশ্য আবু তাহা আদনান যে বলেছে সেটা অনেক গভীর চিন্তা ভাবনা করে বলেছে। এই বিষয়ে আমি একমত আবু তাহা আদনানের সঙ্গে। কিন্তু আপনি যে আবু তাহা আদনানের মুখের উপর প্রসাব করার কথা বললেন এবং মানুষকে সন্ত্রাসী বানানোর চেষ্টা করতেছেন, আইন তো দেশের একটা রয়েছে, তা আপনি নিশ্চয় ভুলে গেছেন। মুজফর বিন মহসিন সাহেব, আমি আপনাদের আরেকটি শ্রদ্ধার সহকারে আপনাকে আরেকটি পরামর্শ দিতে চাই। আপনি হয়তো বা জানেন না, এই ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার সময় আমাদের যারা পূর্বপুরুষরা সশস্ত্র আন্দোলন করেছিল, যারা অস্ত্র হাতে নিয়ে আন্দোলন করেছিল, হাজার হাজার মানুষ শহীদ হয়েছিল, তারা কি সন্ত্রাসী ছিল? তারা কি সন্ত্রাসী ছিল? আজকে যে আপনি বাংলাদেশের মধ্যে পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে যে বাংলাদেশকে মুক্ত হয়েছে, যারা মুক্ত করেছে, যারা হাতিয়ার হাতে নিয়েছিল, তারা কি সন্ত্রাসী ছিল? যদি এরকম সন্ত্রাসী হয়ে থাকে তাহলে আজকে আমি আপনার সাথে একমত যে ফিলিস্তিনি যারা নিজেদের দেশকে ভূখণ্ডকে স্বাধীন করার জন্য যারা হামাস বাহিনী যে অস্ত্র হাতে নিয়েছে তারাও সন্ত্রাসী। আর যদি ভারত উপমহাদেশ স্বাধীন করার জন্য যারা শহীদ হয়েছিল তারা যদি সন্ত্রাসী না হয় তাহলে ফিলিস্তিনের মানুষরা সন্ত্রাসী নয়। আবু বকর জাকির সাহেব এই বিষয়ের উপর একটি বক্তব্য দিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে ফিলিস্তিনের যারা অস্ত্র হাতে নিয়েছে ওরা সন্ত্রাসী, ওরা কোনো জিহাদি সংগঠন নয়, ওটা কোনো জিহাদ নয়। আমিও বলতেছি যে ওটা জিহাদ নয়, কিন্তু ওরা দেশের জন্য যেটা করতেছে, স্বাধীনতার জন্য, দেশ স্বাধীন করার জন্য যেটা বলতেছে, তারা দেশ স্বাধীনের জন্য তারা জিহাদ করতেছে, সেই হিসাবে ইহাও একটি জিহাদ। তো আমার এই ভিডিওটি যারা দেখেছেন, আশা করি ভিডিওর মধ্যে আপনারা কি বুঝতে পেরেছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে মুজফর বিন মহসিন সাহেবের কাছেও এই বার্তাটা গিয়ে পৌঁছতে পারে যে মুজফর বিন মহসিন সাহেবের এরকম ওপেন স্টেজের মধ্যে, অনলাইনের মধ্যে উনি আসে যে বললেন যে আবু তাহা আদনানের মুখের উপর পেশাব করে দেওয়া একজন আলিমের জন্য কখনো শুভনীয় নয়। বন্ধুগণ, ভিডিও এখানে সমাপ্ত করলাম। নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।